নমস্কার বন্ধুরা। আজ একটা গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে। একদম আমার জীবনের সঙ্গে বাস্তব গল্প। সেটা হলো, আপনারা অনেকেই জানেন আমি আকাশবাণীর মৈত্রী চ্যানেলের, আকাশবাণী মৈত্রী বিভাগের অ্যানাউন্সার, ঘোষক। ৩-৪ বছর কাজ করছি। তো অনেকেই হয়তো আমার ভয়েসটাকে চেনেন, কিন্তু বাই ফেস আমায় হয়তো অনেকেই চেনেন না। চেনাটাও স্বাভাবিক না, মানে চেনাটা মানে যায় না, যেহেতু আমাদের রেডিওতে মুখ দেখায় না। কিন্তু বিশ্বাস করুন, আমাদের আওয়াজটাও যে অনেকে চেনে, এটা ভেবেও না ভালো লাগে। আজ আমি বাজারে গেছিলাম। বাজারে একটু ফল সবজি কিনবো বলে গেছিলাম। হঠাৎ একজন বয়স্ক ভদ্রলোক, কাকুই বলবো, কাকিমাকে বলছেন, ওনার মিসেসকে বলছেন যে, জানো, ওই ছেলেটাকে দেখছো, ও আকাশবাণী রেডিওতে অ্যানাউন্স করে। এবং কাকিমা আমার দিকে এলেন, বাবু তোমার নাম কি? বললে, আরে ওর নাম তো গোপীনাথ পাল। বিশ্বাস করুন বন্ধুরা, মনটা ভরে গেল। টাকা পয়সা জীবনে অনেক আসে যায়, কিন্তু এই ভালোবাসা কখনো পাওয়া যায় না। সত্যি বলছি। আমি প্রণাম করলাম কাকুকে। কাকু আমার মাথায় হাত দিলেন, বললেন, অনেক বড় হও। এইবার এই কথার সূত্র ধরে একটা কথা বলি। আজ হয়তো আমি আকাশবাণী রেডিওতে অ্যানাউন্সমেন্টের কাজ করছি, কিন্তু এর আগের দিনগুলো, এর আগের দিন যাপনগুলো, সেগুলো কিন্তু সহজ ছিল না। এই জন্যেই ভিডিওটা করা। কোনো নেগেটিভিটি বা কোনো না সূচক কথা বলবো না, কিন্তু একটা কথা বলছি বন্ধুরা, যারা এই আর্টিস্ট লাইনে আসতে চাও, সিনেমায় সিনেমায় ছবি অভিনেতা অভিনেত্রী হিসেবে কাজ করতে চাও, বা শিল্পী হতে চাও, বিশ্বাস করো, খুব ইনসিকিউরড লাইফ। একদম সত্যি কথা। আমি অনেক ছোটবেলা দিয়ে মাইক্রোফোন নিয়ে হ্যালো হ্যালো হ্যালো, বন্ধুরা আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার কথা কি যাচ্ছে? হ্যালো। এখনও যারা মঞ্চে আসতে পারেনি, একটু তাড়াতাড়ি চলে আসুন। কথা বলতে বলতে নিজের গলার থুতু শুকিয়ে যেত, একটা পয়সাও পেতাম না। ভালোবাসাতে মন ভরে বন্ধুরা, কিন্তু পেট কি ভরে? সংসার কি চলে? চলে না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব এসে যায়। তাই বলছি বন্ধুরা, যারা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দাদা পরীক্ষাটা কিভাবে দিতে হয়, দাদা আমি আবৃত্তি শিখি, এটা নিয়ে কিভাবে এগোবো। আমি তাদেরকে বলছি, তাদের জন্য কথাগুলো, যে এই প্রফেশনটা ভাল লাগে। বিশ্বাস করো, 5 জন হাততালি দিচ্ছে, হাত মেলাতে আসছে, তারপর তোমার কথা শুনতে চাইছে, তোমার কাছে তোমাকে দেখে একটা সেলফি নিতে চাইছে। তোমাকে যদি টিভিতে দেখে, তাহলে তো তুমি স্টার হয়ে গেলে। কিন্তু বিশ্বাস করো, ওই যে বলে না, প্রত্যেক প্রদীপের নিচে অন্ধকার থাকে। 1 মাস কাজ হলো, 3 মাস তুমি ঘরে বসা। বলো, কিভাবে চলবে তোমার সংসার? বাড়িতে বৃদ্ধ বাবা মা বোন, চলবে? তাই আমি বলছি বন্ধুরা, এটাকে ভালোবাসো, কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি অন্য কিছু একটা বিজনেস বা অন্য কিছু চাকরি করে, তারপরে যে সময়টা তোমার অতিরিক্ত এক্সেস টাইম, সেই সময়টা যদি তুমি এই শিল্প চর্চা করো, তাহলে কিন্তু তোমার দুটো দিকই বজায় থাকবে। যেটা আমি করেছিলাম। আমার বিজনেস করতাম, আমি এখনও বিজনেস করি, রেডিওতে কাজটা করি, এবং বিজনেসটা কিন্তু আমার মেইন স্ট্রিম হিসেবে আমি করি। কেননা একটা জিনিসের পেছনে যদি তুমি সব কিছু ঢেলে এগিয়ে যাও এবং সেটা থেকে পা পিছলে পড়ো, তাহলে সামাল দিতে পারবে না। তাই আর্নিংয়ের ওয়েটা অনেকগুলো রাখতে হবে। একটা বন্ধ হয়ে গেলে আরেকটা, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা। ওয়ে অফ আর্নিং অনেকগুলো রাখো। এটা কিন্তু আমি ভালোর জন্যে বলছি বন্ধুরা। যারা আমার বন্ধু আছো, যারা আমার কথা শোনো, যারা এই ভিডিওটা দেখবে, অনেক শেয়ার করে দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো আমাকে, এবং অনেকের মধ্যেই কথাটা প্লিজ ছড়িয়ে দাও।
কেন অনেকেই আমার কাছে জানতে চায়, দাদা রেডিওতে কাজ করব, রেডিওতে কাজ করতে চাই, কিভাবে এগোবো? বিশ্বাস করো বন্ধুরা, রেডিওতে কাজ করতেই পারো। পরীক্ষা দিলে, পরীক্ষায় পাশ করলে তুমি অ্যাজ অ্যান অ্যানাউন্সার কাজ করবে। কিন্তু ওটাতে যদি নাও হয়, বা তোমার যদি অ্যাঙ্কারিং বলো, এ বলো, এগুলো অনিশ্চয়তার লাইফ। ডেলি তুমি অ্যাঙ্কারিংয়ের স্টেজ পাবে না, মাসে একটা দুটো, তাতে কি হবে? রেগুলার বেসে তোমার একটা কাজ করতে হবে। হ্যাঁ, এক্সেপশনাল আছে, অনেকেই হয়তো একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেলে, এই আজ আমি তোমাদের সঙ্গে বলছি, আমায় যদি কেউ অফার করে যে গোপীনাথ তুমি এই শোটা অ্যাঙ্কারিং করো টিভিতে, তাহলে আমার তো একটা ভালো আর্নিং হবে, তাই না? কিন্তু সেটা কবে হবে সেই আশায় বসে থাকলে আমার বাড়ির উনুন জ্বলবে? জ্বলবে না বন্ধুরা। একটু ভিডিওটা বড় হয়ে গেল, কিন্তু মনের কথাগুলো না না বলে পারি না, বিশ্বাস করো। অনেক ছোট ছোট ভাই বোনেরা এই দিকে ছুটছ, বা এই অ্যাঙ্কারিং করব, বা সিনেমায় অভিনয় করব, টিভির সিরিয়ালে অভিনয় করব, এখন খুব সিরিয়ালে অভিনয় করার ইচ্ছা। কিন্তু বারবার বলছি, পা পিছলে পড়ার চান্স অনেক। অনেক ভালো ভালো ট্যালেন্ট, অনেক ভালো ভালো প্রতিভা বসে আছে। একটু ভাবো। নমস্কার।